على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের শত ব্যস্ততার ভিতর দিয়ে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে যথাসময় তার গোলামি করার জন্য মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার জন্য কবুল করলেন। ওই রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। গত জুম্মায় আলোচনা যেখান থেকে করছিলাম সূরা দোহা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরা জাতিকে একটি শিক্ষা দিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে কিভাবে, প্রার্থনা করতে হবে কিভাবে, এ বিষয় নিয়ে আমি গত জুম্মায় আলোচনা করছিলাম। সেখান থেকেই তারপর থেকেই আজকে শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তেমন একটি নবীর আমরা উম্মত, যেই নবীকে এমন কোন জায়গা নাই সেখানে তার আদর্শ, তার ব্যবহার, তার কার্যক্রমের মধ্যে জনতা শান্তি পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির রাস্তা পাবে না, এমন কোন রাস্তা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাই। এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের বিষয় নিয়ে বিশ্ব নবীর মাধ্যমে প্রমাণ দিলেন। আমরা তো এতিমদের হক যত মারতে পারি, যত আমরা ভোগ করতে পারি, ততই আমাদের বেশি আনন্দ, আমরা তত লাভবান, তত খুশি হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সম্পর্কে বিশ্ব নবীর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। কোন একজন ব্যক্তি যেন এমন কথা না বলে, ইসলামে পরিপূর্ণ আদর্শ দিয়ে, ইসলামে পরিপূর্ণ বিধান দিয়ে জাতিকে কল্যাণ করতে পারে নাই, উপকার করতে পারে নাই, এমন কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য বিশ্ব নবী প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সমাজে আমরা এমন কিছু মানুষ আছি যারা, গত জুম্মায় একটি বিষয় বলছিলাম, আজকেও শুরুতে বলেই সেখান থেকে আলোচনা শুরু হবে। এদেশে যারা হলো শিল্পপতি, অর্থশালী, প্রভাবশালী, টাকাওয়ালা, ব্যবসা বাণিজ্য যারা করে, এদের জন্য এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। গত জুম্মায় যে তিনটি বিষয় বলছিলাম, তার মধ্যে শেষ কথাটি আবারও বলি। একজন মানুষ কাজ করছেন, সেই কাজের টাকা যথাসময় ওই লোকটি গ্রহণ না করেই তিনি ওখান থেকে চলে গিয়েছেন। সমস্ত মানুষের টাকা দিয়েছেন, তাকে না পাওয়ার জন্য অনুতাপ্ত, অনুশোচনায় তিনি ব্যাকুল হয়ে আছেন। সেই টাকা দিয়ে ছাগল কিনলেন, ছাগল কিনে
পোষা শুরু করলেন, পালা শুরু করলেন। একটি একটি করে ছাগল বৃদ্ধি হওয়া শুরু হলো। দীর্ঘদিন পরে ওই চাকর ভাই, যিনি টাকা পাবেন, কাজ করছিলেন, লোকটি এসে বলল, তোমার কাছে আমি কিছু টাকা পাবো। তখন এই ব্যক্তি বললেন, আমি তোমাকেই সন্ধান করছি, খুঁজছি তোমাকে, আমি দীর্ঘদিন আমি তোমাকে তালাশ করছি, পাই নাই। এই যে ছাগলের দল দেখছো, এই ছাগলের পালটা তুমি নিয়ে চলে যাও। উনি বললেন, আপনি তামাশা করছেন, আমার সাথে রহস্য করছেন? আসলে তা না, আমি একদিন কাজ করছিলাম, সেই টাকাটা আমাকে দিয়ে দেন। তিনি বললেন যে আমি এই কাজের টাকা দিয়ে এই ছাগলটা কিনছিলাম, কেনার পর থেকে তার বাচ্চা কাচ্চা হয়ে পাল বৃদ্ধি হয়ে এই পর্যন্ত দাঁড়িয়েছে, এই পুরাটাই তুমি মালিক, তুমি নিয়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় এই লোকটি বললেন, রব্বুল আলামিন, এই কাজটি যদি আমার পছন্দনীয় হয়ে থাকে, এই কাজের ওসিলা করে আমার দোয়াটা তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন তো, একদিন দুই দিন তো এটা দূরের কথা, 15 দিন, 20 দিন, 1 মাস, 3 মাসের পর্যন্ত টাকা না দিয়ে এই জাতীয় অনেক ফ্যাক্টরির মালিকগুলা নিজেকে অনেক বড় মনে করছে, অথচ তাদেরকে ফাঁকি দিয়ে, শ্রমিককে ফাঁকি দিয়ে এই জাতীয় কোনো মনিব, এই জাতীয় কোনো মালিক, এই জাতীয় কোনো ফ্যাক্টরির পরিচালক, কোম্পানির পরিচালক নিজে প্রতিষ্ঠিত হয়নি দুনিয়াতে, না হবে পরকালে, আখিরাতে। এই জন্য সম্মানিত উপস্থিতি, রাসূলের আদর্শ আমাদের শিক্ষা দেয়, যখনই যেই পরিশ্রম করে, পরিশ্রম শেষে তার পারিশ্রমিক শরীরের ঘাম শুকানোর আগেই পরিশোধ করে দাও। এজন্য আসুন আমরাও যারা আছি, এই ওয়াজটা, আলোচনাটা আমাদের জীবনে মানুষকে না ঠগায়ে, না ফাঁকি দিয়ে, না ধোঁকা দিয়ে আমরা এই কাজটা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইনসাফ ভিত্তিক কাজ করার জন্য কবুল করে। আমরা সকলে